সবাই কেমন আছেন? ভুল নিয়ে আজকে আমার একটা ব্যক্তিগত মতামত আমার মনে হলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে বিষয় আজকে এটা নিয়ে কথা বলবো না, তবু এটা একটু বলি। কিছু ভুল আছে যেগুলো শুধরানো যায়। যদি শুধরানোর সুযোগ থাকে তাহলে ভুলগুলোকে শুধরে ফেলাটাই মঙ্গলজনক। আর কিছু ভুল আছে যেগুলো শুধরানোর কোনো উপায় নেই। সেটা নিয়ে যদি ভাবতে থাকি মনে মনে, তাহলে মানসিক স্বাস্থ্যের শুধু ক্ষতিই হবে। তাই শুধরানো যায় এরকম ভুলগুলোকে শুধরিয়ে ফেলার চেষ্টা করি, আর যেগুলো শুধরানো যাবে না সেগুলো মন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করি অন্য কাজে ব্যস্ততা দিয়ে। বলতে চাচ্ছিলাম সঙ্গী সঙ্গিনীর বিষয়ে কথা। আপনার সঙ্গী যদি খুব সহজেই সবসময় আপনাকে ছেড়ে চলে যেতে চায়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করেই প্রস্তুতি নেয় চলে যাবে, তাহলে বুঝতে হবে তার কাছে আপনার গুরুত্ব, ভালোবাসা, সম্মান কমে গেছে। সে যদি আপনাকে ভালোবাসতো, আপনাকে তার আপনজন, কাছের জন ভাবতো, তাহলে সহজে আপনাকে ফেলে চলে যাওয়ার চিন্তা সে করতো না। অনেক সময় রাগ করে দেখা যায় যে আমরা মেয়েরা হাজবেন্ডকে বলি অনেক সময়, থাকবো না, এখানে আর থাকবো না, এত কাজ, এত কিছু ভালো লাগে না, এরকম অনেককে বলতে শুনি। এটা আসলে তারা ছেড়ে যাবে না, তারা ভালোবাসে সংসারকে, অভিমান থেকে হয়তো বলে। কিন্তু অনেক পুরুষ সঙ্গী আছে যারা কাপড় গুছিয়ে প্রায়ই চলে যায়, তাকে জোর জবরদস্তি করে বিভিন্ন জনকে দিয়ে বুঝিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে বুঝিয়ে ফিরিয়ে রাখা হয়। আর যেই স্বামী আপনার সন্তানের সামনে আপনাকে অসম্মান করবে, আপনাকে বুঝতে হবে তিনি কখনোই আপনাকে সম্মান করেন না, করবেনও না। আর স্ত্রীও যদি তাই করে, একই কথা। বিশেষ করে মাকে সন্তানের কাছে ছোট করা, যে মা গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, বড় করেছে, কথায় কথায় আপনি আপনার স্ত্রীর ভুল ধরছেন, তার কোনো ভালো গুণই আপনার কাছে নেই, আপনি সন্তানের সামনেও তাকে অসম্মান করছেন, এটা কখনো করবেন না। সন্তান বাবা মাকে সম্মান করবে কি করবে না, সেটা নির্ভর করবে আপনাদের ব্যবহারের উপর। অনেক সময় সন্তান ভুল জিনিসটা দেখে, আসলটা দেখে না, হয়তো বাইরের কিছু দেখে সে ভুল ভাবে। সেক্ষেত্রে আপনাদের উচিত তার ধারণাটা ভাঙিয়ে দেওয়া। অনেক সময় বাবাকে ভুল বুঝে, অনেক সময় মাকে ভুল বুঝে, এবং দেখা যায় যে বাবারা অনেক সময় মার সম্পর্কে সন্তানের কাছে উল্টাপাল্টা কথা বলে তাদের মন বিষিয়ে দেয়। আমি অনেক পরিবারকে দেখেছি। এটা করবেন না। আর আমরা কি করি? আমরা শুধু অভিমানে নীরবে কাঁদি, বুক ফুলিয়ে মন ফুলিয়ে রাখি। হ্যাঁ, কাঁদুন, নীরবে মন হালকা হবে। দুঃখ পুষে রেখে নিজেকে অসুস্থ করার কোনো কারণ নেই। যে আপনাকে সম্মান করছে না, তার কাছ থেকে সম্মানের আশা করবেন না। যে আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, তাকে জোর করে কথা বলাতে যাবেন না। ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করুন। এটা আমার ব্যক্তিগত নানান অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেকের জীবনেই হয়তো আছে। জীবন সুন্দর, তাকে সুন্দর করার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করুন। সংসারের সকলে মিলে একজনের উপর কখনোই কোনো বোঝা সব চাপিয়ে দেবেন না। সবাই মিলে সম্মিলিতভাবে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা।